স্বাগত চট্টগ্রাম প্রতিদিনের সঙ্গে আছি শাহরিয়ার অঙ্কুর। একটু বৃষ্টিতেই আবার ডুবল চট্টগ্রাম নগরী। মুরাদপুর প্রবর্তক মোড় থেকে চকবাজার পানির নিচে তলিয়ে যায় বন্দর নগরীর বিস্তীর্ণ এলাকা। চরম ভোগান্তিতে পড়ে নগরবাসী। একদিকে কর্মমুখী মানুষের ভোগান্তি, অন্যদিকে এসএসসি পরীক্ষার্থীদের পোহাতে হয়েছে চরম দুর্ভোগ। আকরাম হোসেনের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রতন দাস। চট্টগ্রামের মুরাদপুর থেকে প্রবর্তক মোড়, কোথাও হাঁটু তো কোথাও কোমর সমান পানি। বাচ্চাকে কোলে পিঠে করে রাস্তা পার করছেন অভিভাবক। অবস্থা এতটাই বেগতিক যে নালা রাস্তা মিলেমিশে একাকার। বোঝার উপায়ই নেই কোথায় সড়ক আর কোথায় ম্যানহোল। এক পশলা বৃষ্টিতেই বন্দর নগরীর জীবনযাত্রা স্থবির হয়ে পড়েছে। এসএসসি পরীক্ষার্থীদের জন্য দিনটি ছিল এক অগ্নি পরীক্ষা। পরীক্ষা শেষে বাড়ি ফেরার জন্য কেন্দ্রের গেটে দীর্ঘ অপেক্ষা। বাধ্য হয়ে সন্তানকে কোলে করে পার করছেন বাবা। না হলো 2-2.5 ঘন্টা ধরে এখনো বৃষ্টি পড়তেছে। জোয়ারের পানিও ওটা অনেক বেশি হয়ে গেছে। এভাবে যদি জনদুর্ভোগ হয়, আসলে তো এটা তো জনদুর্ভোগ আমাদের জন্য অনেক কষ্টের। ডিপু থেকে মুরাদপুরে অনেক পানি, তারপরে ওখান থেকে গাড়ি করে পারভিউ সামনে আসলাম, বাকিটা হেঁটে আসলাম। ওখানে পানি অনেক স্রোত। অফিসগামী মানুষের ভোগান্তিও ছিল চরমে। রিকশা বা সিএনজি অটোরিকশা মিললেও গুনতে হয়েছে দ্বিগুণ ভাড়া। অনেক সময় মাঝ পথেই বন্ধ হয়ে যায় যানবাহনের ইঞ্জিন। জলাবদ্ধতা নিরসন প্রকল্পে হাজার কোটি টাকা খরচ হলেও এর সুফল নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ। কেউ যেতে পারতেছে না, তারপরও আমরা এখন ঝুঁকি নিয়ে পানির মধ্যে এখানে চলে যাচ্ছি। পুরনো বুলি আওড়াচ্ছেন মেয়র। বলছেন আগামী 15 মের মধ্যে সিডিএর খাল সংস্কার কাজ শেষ হলে পানি নিষ্কাশন ব্যবস্থায় বড় ধরনের উন্নতি ঘটবে। প্রতিশ্রুতি আর আশ্বাসের ভিড়ে সাধারণ নগরবাসীর চাওয়া এখন একটাই, একটু বৃষ্টিতেই যেন থমকে না যায় তাদের জীবনযাত্রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামে সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা, এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া। জয়, বর্তমানে চট্টগ্রামের জলাবদ্ধতার কি পরিস্থিতি দেখছেন? পানি নামতে শুরু করেছে কিনা জানাবেন। ধন্যবাদ অঙ্কুর আপনাকে। আপনি দেখতে পাচ্ছেন যে সড়কটি দেখতে পাচ্ছেন, সড়কের উপরে হাঁটু পানি, আবার কোনো কোনো জায়গায় কোমর পানি, যেন মনে হচ্ছে একটি নদী, লম্বা একটি নদী মনে হচ্ছে। তবে এটি নদী না, এটি গুরুত্বপূর্ণ একটি সড়ক প্রবর্তকের মোড়। এখানে কিন্তু জোয়ারের পানি, তো গতকাল আমরা দেখেছি কোনো বৃষ্টি ছিল না, তবে রোদের মধ্যেও জোয়ারের পানিতে তলিয়ে গেছে এই সড়কটি। একই অবস্থা 1 মাস ধরে কিন্তু কাতালগঞ্জ সহ চকবাজার, ফুলতলা সহ আরও কয়েকটি জায়গায় এবার কিন্তু জলাবদ্ধতা চরম আকার ধারণ করেছে, দুর্ভোগের চরম আকার ধারণ করেছে। এখানে যারা বাসিন্দা রয়েছেন দেখতে পাচ্ছেন, সন্ধ্যার পরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কেউ রিক্সা করে যাচ্ছে, আবার রিক্সা ভাড়াও বেড়েছে, বাড়তি ভাড়া নিচ্ছে, আবার কেউ পায়ে হেঁটে এসছে। একেবারে কোমর পানি ভেঙে কিন্তু তাদের আসতে হচ্ছে। নগরবাসীর সবচেয়ে বড় দুঃখ হলো জলাবদ্ধতা। তো গত বছর কিন্তু আসলে খালগুলো অনেকটা পরিষ্কার ছিল। এই বছর যে জলাবদ্ধতা, কয়েকটি জায়গায় কিন্তু আসলে বড় ধরনের সমস্যা দেখা দিচ্ছে। বৃষ্টির শুরুতেই আমরা দেখতে পাচ্ছি যে আজকে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি, এখনও থেমে থেমে বৃষ্টি অব্যাহত রয়েছে। পানি কোনো কোনো জায়গায় নেমেছে, প্রবর্তকের এলাকায় এখনও পর্যন্ত পানি নামতে পারেনি। তো দেখতে পাচ্ছেন যে হিজড়া খালটি, সেই হিজড়া খালটি এখন দেখা যাচ্ছে এখানে যে জলাবদ্ধতা সবচেয়ে বেশি হচ্ছে, কারণ হলো খালগুলো যে মেগা প্রকল্প রয়েছে সিডিএর, সেই মেগা প্রকল্পের কাজ কিন্তু চলছে খালগুলোতে। তো সেখানে বাদ দেওয়া হয়েছে, সে বাদ দেওয়ার কারণে কিন্তু পানি কোনোভাবেই নামতে পারছে না বলে আমাদেরকে জানিয়েছেন। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছে স্টুডিওতে অঙ্কুরের কাছে। জয়, আপনাকে ধন্যবাদ। এদিকে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়াতেও টানা বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী। গত 2 দিন বৃষ্টির পানিতে কুমিল্লা নগরীতে জলাবদ্ধতার সৃষ্টি হয়। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি জমে ভোগান্তি বেড়েছে নগরবাসীর। এছাড়া কাল বৈশাখীর তাণ্ডব ও বজ্রপাতে বিপর্যস্ত ব্রাহ্মণবাড়িয়া। টানা বৃষ্টিতে সড়ক তলিয়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে শহরবাসী সহ ভোগান্তিতে পড়েন এসএসসি পরীক্ষার্থী সহ কর্মজীবী মানুষ। দেশের 4 সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার আবহাওয়া অধিদপ্তর এই তথ্য জানিয়েছে। বলা হয়, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে।
ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সহ 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে সড়ক দুর্ঘটনায় 2 বৌদ্ধ ভিক্ষু সহ প্রাণ গেছে 3 জনের, আহত হয়েছে অন্তত 6 জন। চালকের বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা বলে অভিযোগ করছেন প্রত্যক্ষদর্শীরা। সরু মহাসড়কে প্রতিনিয়ত দুর্ঘটনায় প্রাণ গেলেও এখনও সড়কটি 4 লেনই নির্মিত না হওয়ায় হতাশ যাত্রীরা। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়াজয়ের রিপোর্ট। মরণ ফাঁদে পরিণত হয়েছে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক। প্রায়ই এই সড়কে ঝরছে একের পর এক প্রাণ। মঙ্গলবার সকালে কক্সবাজার থেকে খাগড়াছড়ি যাওয়ার পথে লোহাগাড়ায় মাইক্রোবাস খাদে পড়ে ঘটনাস্থলে প্রাণ যায় 2 বৌদ্ধ ভিক্ষু সহ চালকের। আহত হয় অন্তত 6 জন, এর মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রুত গতি এবং মহাসড়কটি 4 লেনে নির্মিত না হওয়ার কারণেই এই দুর্ঘটনা। প্রায়ই কেউ না কেউ অকালে প্রাণ হারাচ্ছেন। অনেক বড় করে স্পিডে টানিয়ে ওই জায়গায় চলে গেছে। মাইক্রোবাসটি গাছের সাথে ধাক্কা খেয়ে সেখানেই 2 জন বৌদ্ধ ভিক্ষু মৃত্যুবরণ করেন, সাথে ড্রাইভারও মৃত্যুবরণ করেন। এখন থেকে আরো 50 বছর আগে অন্তত 4 লেন হওয়ার কথা ছিল। এই 2 লেন হওয়ার কারণে এবং সংকীর্ণ রাস্তার কারণে প্রতিনিয়তই সড়ক দুর্ঘটনাগুলো হচ্ছে। পরে দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে বলে জানিয়েছে পুলিশ। কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে যাইতেছিল, তো মাইক্রোবাসটা নিয়ন্ত্রণ হারাইয়া গাছের সাথে ধাক্কা দিয়ে নিচে পড়ে যায়। অভিভাবকের কাছে লাশটা হস্তান্তরে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে এটা আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে খাগড়াছড়ির আলুটিলাতে মাইক্রোবাসের ধাক্কায় এক সিএনজি যাত্রী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরেকজন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। চট্টগ্রামে কলাবন্তী একাডেমির শিক্ষার্থীদের অংশগ্রহণে 8ম যৌথ চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। বিকেলে জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে 3 দিনব্যাপী এই চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়। এ সময় বক্তারা বলেন, সভ্যতা বিনির্মাণ ও শিল্প সংস্কৃতির বিকাশে চিত্রকলার ভূমিকা অপরিসীম। শিল্পকলা মানুষের জীবনে অপরিহার্য। প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 8টা পর্যন্ত এই চিত্র প্রদর্শনী চলবে। চট্টগ্রামে বাংলা বাজারে পরিত্যক্ত ট্রেনের 2টি বগিতে হঠাৎ আগুন লাগার ঘটনা ঘটেছে। মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে পুরো 2 বগি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 3 ইউনিট ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কিভাবে আগুন লাগার সূত্রপাত তা জানতে পারেনি ফায়ার সার্ভিস। তদন্ত চলছে বলে জানান তারা। অন্যদিকে রেল কর্তৃপক্ষ এই ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাক্তার মাসুদ পারভেজকে ওএসডি করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্ত জানানো হয়। মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেন জেলার ডেপুটি সিভিল সার্জন সারওয়ার রেজা। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, প্রশাসনিক প্রয়োজনে তাকে বর্তমান দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। তবে কী কারণে তাকে ওএসডি করা হয়েছে সে বিষয়ে জানানো হয়নি। নতুন পরিচালকের দায়িত্ব কে পাবেন সে বিষয়েও ঘোষণা আসেনি। তবে এর আগে বিভিন্ন গণমাধ্যমে পরিচালকের বিরুদ্ধে নানা অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছিল। আর এই ছিল চট্টগ্রাম প্রতিদিনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।